বলে। হ্যাঁ, ডেটার বিভিন্ন টাইপ আছে, যেমন অর্ডিনাল টাইপের ডেটা, নমিনাল টাইপের ডেটা, রেশিও টাইপের ডেটা, স্কেল টাইপের ডেটা। এই টাইপগুলো অনুযায়ী আমার ডেটাটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমার এই মেজারটা ঠিক করে দিতে হবে। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমার আলাদা একটা ক্লাসই লাগবে। আপাতত জেনে রাখি যে প্রত্যেকটা ডেটার একটা নির্দিষ্ট টাইপ থাকে। যেমন নমিনাল ডেটাগুলো শুধুমাত্র নাম্বার ওয়াইজ ডিনোট করা যায়, আবার অর্ডিনাল ডেটা সেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেটা নমিনালকে করা যায় না। আবার আরো দুটো টাইপ আছে, ইন্টারভাল এবং রেশিও টাইপ। এই দুটো স্পেসেস দুটোকে আলাদা করতে পারে না, দুটো একত্রিত করে স্কেল টাইপের ডেটা হিসেবে তারা ডিনোট করে। তো এগুলো নিয়ে আমরা আরো একটু নিজেরাই একটু নিজেদের ইয়েতে একটু পড়াশোনা করে নিলেই এই ডেটা টাইপ গুলো, 4 টাইপের লেভেলস অফ মেজারমেন্ট, এটা আমরা যদি নোট করে নেই, লেভেলস অফ মেজারমেন্ট, এটা নোট করলে একটু পড়াশোনা করলেই এই টাইপটা আমরা বুঝতে পারবো। আপাতত আমার দরকার নেই সেটা, আমরা নর্মালি এই মেজার গুলো স্কেল বা নমিনাল, এটা যদি দরকার হয় আমরা চেঞ্জ করবো, আপাতত যা আছে তাই এভাবে রেখে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই যে উইন্ডোটা আছে সেই উইন্ডোর কাজ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা কি আছি? হয়তো ম্যাম কারো কোশ্চেন নেই। সবাই কি বুঝতে পেরেছি? একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমি সরি, ভুলে গেছিলাম। আমি মাত্র জয়েন করলাম, আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, যদি একটু রিভিউ করতেন। কোন বিষয়টা? ম্যাম এটা কি রেকর্ড হচ্ছে? তাহলে আমি এটার রেকর্ডটা রেকর্ড দেখে মনে হয় করা হয়নি। নিব, তাহলে হবে জি ম্যাম, রেকর্ড ইনশাআল্লাহ। হচ্ছে। আমি মাত্র জয়েন করলাম ম্যাম। রাজন রেকর্ড করছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তুমি রেকর্ড করে দিয়ে দিও, ঠিক আছে? ওকে ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমরা পরের টপিকে আমরা একটু সুইচ করি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভ্যারিয়েবল ভিউটা উইন্ডোতে গেলে একটু লেভেল এবং ভ্যালু, যেটা আমরা হুম। লেভেলে ইন্ডিকেট করে দিচ্ছি যে আমরা কোনটাকে কি বোঝাচ্ছি, হুম। এবং ভ্যালুসেও গিয়ে দেখা যাচ্ছে যে আমরা জিরো এবং ওয়ান যে নিউমেরিক্যাল ভ্যালুটা ইনপুট দেবো সেটা দ্বারা ইন্ডিকেট করে দিচ্ছি আমরা কোনটাকে কি বোঝাচ্ছি। আসলে এই দুইটার ভিতরে বেসিক পার্থক্য কি? আমরা যদি লেভেল ফিল্ডে জিরো দ্বারা মেল বোঝায় এবং ওয়ান দ্বারা ফিমেল বোঝায়, এটাকে হুম। ইনপুট দিয়ে ডাটা প্রেজেন্ট করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা, বা এই দুটোর ভিতরে বেসিক ডিফারেন্টটা একটু ক্লিয়ার হচ্ছে না। তুমি চাইলে দিতেই পারো। এখানে আমি লিখে দিলাম যে মেল 0, বাট এটা কি খুব একটা মানে প্রফেশনাল কোনো একটা কাজ হবে? লেভেল মানে বোঝাচ্ছে যে এই ভেরিয়েবলটা বলতে কি বোঝায়, ভেরিয়েবলটার ডেফিনিশন, ভেরিয়েবলটার ডেসক্রিপশন। এই ভেরিয়েবলটা বলতে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, অকুপেশন কি, অকুপেশন অফ দ্য রেসপন্ডেন্টস, এটা একটা সিম্পল ডেসক্রিপশন। আর ভ্যালুস মানে হচ্ছে আমি এই যে অকুপেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি গুলাকে, কোন ক্যাটাগরিকে কোন কোড দিয়েছি এবং কোন কোড দ্বারা কি কি বোঝায় সেটা ডিনোট করছি, সেটা হচ্ছে লেভেলস। দেখো, এই ডেটা ভিউয়ে যে যখন আমি এখানে ডেটা এন্ট্রি করি, দেখা গেল এখানে এন্ট্রি করছি 0 2 3 1 0, করলাম। আচ্ছা, তার আগে এই যে আমরা যে এই এতগুলো কাজ করলাম সেই কাজগুলো এখনো কিন্তু আনটাইটেল অবস্থায় আছে। তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পরই এখানে এই যে সেভ অপশন আছে, আমরা আমাদের ফাইলটা সেভ করে নেব। আদারওয়াইজ কোনো কারণে যদি কম্পিউটার অফ হয়ে যায় অথবা আমাদের সফটওয়্যার ক্র্যাশ করে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না আমার ডেটা রিকভার করার। তাই একটা ভেরিয়েবল ক্রিয়েট করার সাথেই এখানে সেভ অপশন বা কন্ট্রোল এস অপশন দিলেই আমি এখানে ডেমো ডেটা
একটা ভেরিয়েবল নাম দিয়ে, ফাইলের নাম দিয়ে, আমার এখানে প্লেস দেখিয়ে কোথায় আমি ডেটাটা সেভ করতে চাচ্ছি, আমি আপাতত ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, এখানে নাম দিয়ে এখানে সেভ করে দেব। আদারওয়াইজ যদি কোনো কারণে আমার কম্পিউটার ক্র্যাশ করে অথবা কোনো কারণে আমি দেখাতে পারছি, মানে আমার সফটওয়্যার ক্র্যাশ করে, সেক্ষেত্রে আমি যতটুকু কাজ করেছি পুরোটাই কিন্তু হারিয়ে যাবে। কন্ট্রোল এস বা এখানে ফাইলে যে এখানে সেভ করলেও, সেভের অপশন যেহেতু আমি সেভ করেছি, এখন এই অপশনটা দেখাচ্ছে না। যদি নতুন কোনো ডেটা এন্ট্রি করি সেক্ষেত্রে দেখাবে। অবশ্যই অবশ্যই সেভ করে নেব। আমার শুরুতে এই ফাইলটার নাম ছিল আনটাইটেলড, আমি যখন সেভ করে নিলাম এটার নাম হয়ে গেল ডেমো ডেটা। আচ্ছা, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেই অপশনটা কোথায় আছে আমার মাথায় আসছে না। রাজন, মেবি ম্যাম শেষের দিকে 3 নাম্বার অপশনটা মেবি ম্যাম শেষের কোন দিকে। পাশে? এই ম্যাম, যেটা, জি ম্যাম। হ্যাঁ, এই যে ভ্যালু লেভেলস, দেখো এই যে 3 নম্বর অপশনটা ভ্যালু লেভেলস, এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার প্রত্যেকটা কোড দিয়ে আমি কি বুঝিয়েছি সেই জিনিসগুলো কিন্তু এখানে আমার দেখা যাবে। আমার আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমার কোডটা দেখাবে। আমি যদি এই কাজটা না করতাম, আমি যদি ভ্যালুস গুলোতে আমার কোন কোড দ্বারা কি বোঝা যায় এটা যদি আমি ডিনোট করে না দিতাম বা এখানে না দিতাম, না দিয়ে আমি লেভেলসে দিতাম, তাহলে কিন্তু এটা আমার বোঝার কোনো উপায় ছিল না। যখন আমি ভ্যালু লেভেলস এখানে দিয়ে দেব, সেক্ষেত্রে যদি আমি ডেটা ভিউয়ে যেয়ে এই যে 3 নম্বর অপশনটা আছে এটা ক্লিক করি, তাহলে আমার কোন রেসপন্ডেন্ট কোন অকুপেশন আছে সেটা সুন্দরভাবে এখানে শো করবে। আদারওয়াইজ আমার কোনো উপায় থাকবে না যে আমি এই কোড দ্বারা কি বুঝিয়েছি সেটা আমার বোঝার কোনো উপায় থাকবে না। এজন্যই আমার এখানে আমি এটা দিয়েছি। ভ্যালু লেভেলসে কোড করে দিতে হয়, এখানে লেভেলসে সেটা দেয়া যায় না। লেভেলস ইজ জাস্ট আ জেনারেল ডেসক্রিপশন অফ দ্যাট ভ্যারিয়েবল, বাট ভ্যালু লেভেলস ডিনোটস এভরি ক্যাটাগরি, কোড ডিনোটস টু হুইচ নেম। ওকে, সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এই জিনিসটা বুঝতে হবে। আমার লেভেল শুধুমাত্র এটা না দিলেও হবে, আমার কোনো যায় আসে না এটা আমি দিলাম কি দিলাম না, এটা দেয়া না দেয়া একই বিষয়। যদি আমি এখানে শর্ট ফর্ম ইউজ করে না থাকি সেখানে তো দেওয়ার প্রয়োজনই নেই। যদি শর্ট ফর্ম ইন কেস ইউজ করে থাকি, যেটা আমার অপরজনকে বোঝাতে একটু বেগ পেতে হয়, তখন আমরা এখানে লেভেলসটা মানে দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। এই হচ্ছে বিষয়। কিন্তু আমার নিজেরও ধরা গেল যে 2-3 বছর পর আমি একটা ডেটা সেট ওপেন করছি, তখন আমি কিসের কি কোড দিয়েছিলাম আমার তো মনে নাই। আমার নিজের কনভিনিয়েন্সের জন্য হলেও যখন আমার অপশন অনেক বেশি থাকবে কোন কোড দ্বারা আমি কি বুঝিয়েছি সেটা ভ্যালু লেভেলসে আমার দিলে সবার জন্য সুবিধা হয়। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল ডিফারেন্স। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা সামনে আগাবো। আচ্ছা, এই আমাদের একদম বেসিক ডেটা এন্ট্রি, কিভাবে একটা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করব, ডেটা এন্ট্রি কিভাবে করব, নতুন ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করব, এই জিনিসগুলো আমরা শিখলাম। এখন দেখা গেল যে আমি কাজ করেছি এক্সেলে, আমি আমার ধরা গেল আমি এসপিএসএস এ কাজটা করিনি, আমি এক্সেলে আমার ডেটাটা এভাবে এন্ট্রি করেছিলাম। এখানে 50 জনের ডেটা আছে দেখা যাচ্ছে, এক্সেলে আমি এই কাজটা করেছিলাম। দেখা গেল এজ আছে, এডুকেশন আছে, ফ্যামিলি সাইজ, ফার্ম সাইজ আছে, ইনকাম, ট্রেনিং, অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, এগুলো আমরা এক্সেলে এন্ট্রি করেছি। এখন আমি চাচ্ছি এটা পরবর্তীতে এসপিএসএস এটার কাজ করতে চাচ্ছি। এখন কিভাবে এটা ওপেন করব, এই ফাইলটাকে আমরা এসপিএসএস এ কিভাবে ট্রান্সফার করব এবং এসপিএসএস এ কিভাবে অ্যানালাইসিস করব, তো এই হচ্ছে আমার এসপিএসএস এর সারফেস। আমি এখন চাচ্ছি ওই এক্সেল ফাইলটা আমি এখানে লোড করতে চাচ্ছি। কিভাবে লোড করব? ফাইলে যাব, এই যে উপরের অনেকগুলো অপশন আছে দেখা যাচ্ছে, ফাইল, এডিট, ভিউ, ডেটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফস, ইউটিলিটিস, এক্সটেনশন, অনেক কিছু আছে। এই যে ফাইলে যে এখানে ওপেন নামে একটা অপশন আছে,
আমি কি ওপেন করতে যাচ্ছি? আমি একটা নতুন ডেটা ওপেন করতে চাচ্ছি, যেটা এক্সেলে আমি ক্রিয়েট করেছিলাম। তাহলে ডেটা যদি ক্লিক করি, এখন আমার এখানে চাচ্ছে যে কোন ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। আমি সিএসভি ফাইল ওপেন করতে চাচ্ছি, কিন্তু আমি পাচ্ছি না দেখতে। কেন পাচ্ছি না? কারণ আমার এখানে শুধুমাত্র এখানে ফাইল টাইপ আমি বলে দিয়েছি যে ডট এসএভি, যেটা এসপিএসএস এর ফাইল, সেই ফাইলটা ছাড়া অন্য কোনো ফাইল এখানে যাতে শো না করে। ঠিক আছে, এখন দেখি যদি এখানে এই যে ক্লিক করলে এক্সেল এর এখানে ফর্ম আছে ডট এক্সএলএস, ডট এক্সএল এসএক্স, ডট এক্সএল এসএম, আবার সিএসভি, ডট সিএসভি, আরো অনেক ফাইল আছে। এই যে স্টাটা নামে আরেকটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার আছে, সেটার এক্সটেনশন হচ্ছে ডট ডিটিএ। আবার ডেটাবেস ফাইল যেটা আছে, ডিবেস ফাইল যেটাকে বলি, সেটার এক্সটেনশন হচ্ছে ডট ডিবিএফ। আবার টেক্সট ফাইলেও ডেটা থাকতে পারে, আবার পোর্টেবল ফাইলেও থাকতে পারে। এখন আমার কি ফাইলটা ছিল, আমার ফাইলের এক্সটেনশন কি ছিল আমার মনে আছে? তাহলে আমার এক্সেল ফাইলের এক্সটেনশন ছিল ডট সিএসভি, এই যে ডট সিএসভি। আমি ওপেনে যে ডেটাতে ক্লিক করে আমি যদি এখানে ফাইল টাইপ দেখিয়ে দেই ডট সিএসভি, সেক্ষেত্রে এই যে আমার ডেটাটা আমার এখানে শো করছে। এখন আমি জাস্ট এটাতে ক্লিক করে ওপেন করলেই আমার এক্সেলের যেই ফাইলটা আছে সেটা এখানে এই যে হয়ে গেল, লোড হয়ে গেল। আমি জাস্ট নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, করে ফিনিশ দিলেই আমার ডেটাটা ওপেন হয়ে যাওয়ার কথা। ওপেন হলো না কেন? রাজন, প্রবলেমটা কি বুঝতে পারছো? ম্যাম মেবি ইম্পোর্ট করতে হবে হয়তো ম্যাম, ওপেন না করে হয়তো ইম্পোর্ট করলে। ও, ইম্পোর্ট করতে হবে, আমি ওপেন করছি না। জি ম্যাম। এটা বুঝছি, সরি, এখানে একটা হয়েছে। এই যে ইম্পোর্ট ডেটা, আমি সরি, আমি ওপেন করেছি আসলে ইম্পোর্ট ডেটাতে যে, তারপর এই যে সিএসভি ডেটা দেখা যাচ্ছে, এখান থেকে ডিরেক্ট এই যে এভাবে ওপেন করলেই এটা ওপেন হয়ে যাওয়ার কথা। কি প্রবলেম হচ্ছে বুঝতেছি না, তো ওপেন হয়ে যাওয়ার কথা। দেখো এখানে অপশন ঠিক আছে, ইউনিকোড। জি ম্যাম, এগুলো তো ঠিকই আছে, ওপেন তো হওয়ার কথা। ওপেন হচ্ছে না কেন?
আমার মনে হয় ফাইলটাতে কোনো একটা প্রবলেম আছে, আমি পরবর্তীতে এটা একটু দেখে আমি পরবর্তীতে এটা সলভ করে দেব। আপাতত আমরা অন্য কিছু ইয়ে করি, ঠিক আছে, পরবর্তী টপিকটা ইয়ে করি ম্যাম কারণ আমি এটাতে বললাম আমার আবার আসতেছে। আসে। ওইভাবে আসতেছে ম্যাম, আপনি যেভাবে করতেছেন ইম্পোর্ট ডাটা তো কিন্তু আমার আসছে না কেন? আচ্ছা দেখি এক্সেল সব। ফাইলে কি করেন তো দেখি। এখানে অপশনগুলো দেখো, ঠিক আছে না সব? এরকমই তো আসছিল। ওপেন তো হয়ে যাওয়ার কথা, আমি তো আগেও ওপেন করেছি। ওপেন হচ্ছে না কেন? এখন ম্যাম হয়তো কোনো এক্সটার্নাল কোনো প্রবলেম আছে। হুম। আরে ম্যাম কি ওভাবে সিএসভি না করে হচ্ছে যে আপনি কোনো একটা ইয়ে হচ্ছে, আমি এটা পরে সলভ করে পরের ক্লাসে দেখাবো আবার, বা শেষে যদি আমরা করতে পারি আমরা পরের টপিকে যাই, সমস্যা নাই, এটা ইজিলি আমরা ইয়ে করতে পারবো। আচ্ছা, আমি যেই ফাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই ফাইলটা নিয়ে একটু কাজ করি। এই যে ডেমো ডেটা, আমার এটা একটা ডেমো ফাইল, এখানে কিছু ডেমো ডেটা আছে। সেই ডেমো ডেটাটা নিয়ে আমরা পরবর্তী যে স্টেপ গুলো দেখানো সেই স্টেপ গুলো দেখবো আমরা। আহ এটা একটা ডেমো ডেটা সেট, দেখা গেল যে 50 জনের ডেটা আমরা নিয়েছি। এখানে কি কি ভেরিয়েবল আছে আমরা যদি একটু দেখে নিই। এজ আছে, এডুকেশন আছে, ফ্যামিলি সাইজ, ফার্ম সাইজ, একটা হেক্টরে আছে, একটা ডেসিমেলে আছে, ফার্মিং এক্সপিরিয়েন্স আছে, ইনকাম আছে, ট্রেনিং আছে, সে কতটুকু অর্গানাইজেশনে পার্টিসিপেট করে সেটা আছে, আরো আছে ডিজায়ারেবিলিটি, সে কোনো একটা স্পেসিফিক টপিকে কতটুকু ডিজায়ার করে, এরকম 6টা অপশন আছে। মানে 6টা আইটেম দ্বারা সেই ভেরিয়েবলটা আমরা মেজার করেছি, এরকম আছে। ভেরিয়েবল ভিউয়ে যে দেখি প্রত্যেকটাই টাইপ নিউমেরিক দেয়া আছে, যেহেতু এখানে কোনো কোড ইউজ করা হয়নি বা আমি লেভেলও দেইনি, কারণ আমি নিজে বুঝতে পারছি, কিন্তু পরবর্তীতে অন্যদের সুবিধার জন্য আমরা লেভেলগুলো দিয়ে দিব। এবং এখানে যেহেতু কোনো স্পেসিফিক কোনো কোড নেই, সেহেতু ভ্যালুসে কোনো কোড দেয়া নেই, ঠিক আছে। এবং এই যে ভেরিয়েবল গুলোর বিভিন্ন টাইপ মেজার্স আমি বলেছি, লেভেলস অফ মেজারমেন্ট, এটা আমরা পড়ে নেব। তো এখানে বিভিন্ন ধরনের লেভেল আমরা ডিনোট করে দেয়া আছে। এখন আমরা যদি দেখি ডেটা ভিউয়ে যে দেখি আমরা আসলে এই ডেটাটা থেকে কি কি আউটপুট পেতে পারি, তার আগে এই যে সবার উপরের এই যে বারটা আছে, আমরা কি কি আছে দেখলাম, ফাইল আছে, এডিট আছে, ভিউ, ডেটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ। আমরা মেইনলি দুটো জিনিস নিয়ে, দুটো ট্যাব নিয়ে কাজ করবো। একটা হচ্ছে যে অ্যানালাইজ ট্যাব, এটাতে ক্লিক করলে অনেক অপশন আছে, আমার যত ধরনের অ্যানালাইসিস করা পসিবল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সব এই যে অ্যানালাইজ যেই ট্যাবটা আছে এখানে ক্লিক করলেই আমি পাবো অনেক কিছু। মানে যা কিছু দরকার, কোরিলেশন করতে চাই, রিগ্রেশন করতে চাই, না ফ্যাক্টর অ্যানালাইসিস করতে চাই, পিসিএ করতে চাই, বা নর্মাল ফ্রিকোয়েন্সি, মিন, মিডিয়ান মোড এসব বের করতে চাই, সব কিছু এখানে আমরা পাবো। এটা হচ্ছে অ্যানালাইজ অপশনে। আর আরেকটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম ট্যাবটা। মেইনলি এই দুটো ট্যাব আমরা সবচেয়ে বেশি ইউজ করব, এটা মাথায় রাখি। আর এখন আমাকে জানতে হবে যে এই যে ডেটাটা আছে, এই ডেটাটাতে আমরা কি কি আউটপুট পেতে পারি।
আমরা একটু এখন একটু কথা বলি যে কি কি আউটপুট এই ডেটাটা থেকে আমরা দেখাতে পারি, বা কি কি রেজাল্ট দিয়ে আমরা আমাদের যে ফাইন্ডিংসটা আছে এই ডেটাটার মেইন আউটপুট গুলো আছে কি কি আমরা এখান থেকে পেতে পারি। আমরা একটু বলি কি কি পেতে পারি এখান থেকে। আমরা কি আছি? রেসপন্স করতে হবে, আদারওয়াইজ আমরা শুধুমাত্র দেখে গেলে তো আসলে সফটওয়্যার শেখা হবে না। আমরা একটা ডেটা থেকে কি কি আউটপুট পেতে পারি, এটা একটা ডেটা, ফার্মারদের ডেটা, 50 জন ফার্মারের ডেটা আছে। এই ফার্মার থেকে আমরা কি পেতে পারি? এখানে প্রত্যেকজন ফার্মারের এজ কত, এডুকেশন কত, ফ্যামিলি সাইজ কত, কি কি পেতে পারি, আর কি কি পাওয়া যেতে পারে এখান থেকে? ম্যাম গড় একটা ওভারভিউ পেতে পারি বয়সের দিক দিয়ে। ঠিক আছে, আমরা ফার্মারদের গড় বয়স কত ছিল সেটা পেতে পারি। গড় এডুকেশন, এভারেজ এডুকেশন কত ছিল সেটা পেতে পারি। এভারেজ ফ্যামিলি সাইজ কত ছিল, কয়জন করে মেম্বার ছিল সেটা পেতে পারি। তারপর আরো পেতে পারি তাদের ফার্ম সাইজ, এভারেজ ফার্ম সাইজ কত ছিল সেটা পেতে পারি। ইনকাম কত ছিল এভারেজ পেতে পারি, মিন পেতে পারি, তাই তো? মিন পেতে পারি। এখন মিনের সাথে আরো কি কি আসে? মিন, মিডিয়ান, মোড, এগুলো কি? মেজার্স অফ সেন্ট্রাল সেন্ট্রাল টেন্ডেন্সি। টেন্ডেন্সি। ওকে, সেন্ট্রাল টেন্ডেন্সির সাথে সাথে মেজার অফ ডিসপারশন বলতেও আছে, সেগুলো কি? আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোডের পাশাপাশি সেন্ট্রাল মেজার অফ ডিসপারশন সেটাও পেতে পারি। স্কিউনেস দেখতে পারি, কার্টোসিস দেখতে পারি। আবার কোরিলেশন অ্যানালাইসিসের নাম আমরা সবাই শুনেছি। আমরা এই যে ফার্মারদের এজের সাথে তাদের ইনকামের কোনো সম্পর্ক আছে কিনা, বা এডুকেশনের সাথে তাদের ট্রেনিং এর কোনো সম্পর্ক আছে কিনা, এই সম্পর্কটা মানে এজ বাড়লে বা কমলে মানুষের এডুকেশন বাড়ে না কমে, এই ধরনের যে সম্পর্ক, এটা দেখতে পারি কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে। আবার আহ কারো এডুকেশন অনেক বেশি হলো বা এডুকেশন অনেক কম হলো, এই কম হওয়া বা বেশি হওয়ার পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে, কোন কোন ডিটারমিনেন্ট কাজ করেছে, যেগুলো ডিটারমাইন করে দিয়েছে তার এডুকেশন বেশি বা কম হওয়ার বিষয়টা, এটা দেখতে পারি রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে। এরকম অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে। সিমিলারলি এটা তো মানুষের ক্ষেত্রে, যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল ফার্টিলাইজার ডোজ, এই ফার্টিলাইজার ডোজের উপর নির্ভর করে ফার্টিলাইজার ডোজ কম হলে ইল্ড বেশি হবে না কম হবে, বা ফার্টিলাইজার বা ইরিগেশন লেভেল যদি কম দেই তাহলে ইল্ড বেশি হবে না কম হবে, এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পারি। তো এই ধরনের আউটপুট একটা ডেটা থেকে পাওয়া সম্ভব। আমার যদি আমার আউটপুট পাওয়ার আগে আমার জানতে হবে যে আসলে কি কি পাওয়া পসিবল, এই বিষয়টা সম্পর্কে আমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন দেখতে চাই যে এই যে 50 জন রেসপন্ডেন্টের ডেটা আমরা নিয়েছি, তাদের মিনিমাম সরি এভারেজ এজ কত ছিল, এদের এই 50 জনের এভারেজ বা গড় বয়স কত ছিল, আমরা কি করব? গড় বয়স কিভাবে নির্ণয় করি? আমরা 50 জনের এজ যোগ করব, তারপর 50 দ্বারা ভাগ করব, তাই তো? তাই করব কিনা? হ্যাঁ ম্যাম। ক্যালকুলেটর ধরে 50 জনের এজ যোগ করব, তারপর 50 দ্বারা ভাগ করলেই আমার আমার তাদের এজ বের হয়ে যাবে, তাই না? না ম্যাম। আমাদের এখানে তো 50 জনের ডেটা, দেখা গেল আমার 300 400 জন বা 1000 2000 জনের ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে সেটা তো আর ম্যানুয়ালি করা সম্ভব না, এর জন্যই আছে সফটওয়্যার। তো এই যে মিন, মিডিয়ান, মোড, কতজন করে আছে, এটা কি ফ্রিকোয়েন্সি, এইসব আমরা কোথা থেকে নির্ণয় করব? এই যে অ্যানালাইজে যাব, যে 2 নম্বর অপশন অ্যানালাইজে ক্লিক করলে এই যে 2 নম্বর অপশন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডান পাশে যদি যাই এখানে অনেক অপশন আছে, ফ্রিকোয়েন্সি, ডেসক্রিপটিভ। আমরা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলে কি কি আসে দেখি।
এইখানে একটা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে। দেখা গেল এইটা হচ্ছে ধরো যে আমার রান্নার যেই পাতিল সেই রান্নার পাতিল। আমার কাছে অনেকগুলো ভেরিয়েবল আছে, আমি চাচ্ছি না সবগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে, আমি কিছু স্পেসিফিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাচ্ছি। তো স্পেসিফিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে আমার এখান থেকে এই ভেরিয়েবল গুলো এপাশে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? দেখা গেল আমি এজ নিয়ে কাজ করতে চাচ্ছি, এজ ক্লিক করে রাইট ক্লিক করলে আমার এটা এপাশে চলে আসবে। এখন এটা একটা অপশন যে আমি ক্লিক করলে এই এখানে এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলে এই অ্যারো রাইট অ্যারোতে ক্লিক করলে এটা পাশে চলে আসে। আরো একটা উপায় আছে, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কি হয়? ডাবল ক্লিক করলেও চলে আসবে। আবার যদি ধরে এই যে ভেরিয়েবলটাকে ধরে এখানে ড্র্যাগ করে ফেলে দেই তারপরেও আসবে। তাহলে তিনটা ওয়ে আমরা দেখলাম। আমি আবার এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে এটা আবার এপাশে চলে যাবে। এটাতে ধরে এই লেফট অ্যারোতে ক্লিক করলে এটা আবার এপাশে চলে আসলো। আবার যদি এটাকে ড্র্যাগ করে পাশে নিয়ে আসি এবার চলে আসবে। তাহলে তিনটা ওয়ে দেখলাম আমরা ভেরিয়েবল এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য। আমি চাচ্ছি আমি এজ নিয়ে কাজ করব, এডুকেশন নিয়ে কাজ করব, ফ্যামিলি সাইজ নিয়ে কাজ করব। এখন এখানে অনেকগুলো অপশন আছে, এই স্ট্যাটিস্টিক্স অপশনটাতে ক্লিক করব। স্ট্যাটিস্টিক্স অপশনে ক্লিক করলেই আমি কি কি চাই সব কিছু আমাকে এখানে দিয়ে দিবে। আমি মিন, এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ দেখতে চাই, মিডিয়ান দেখতে চাই, মোড দেখতে চাই। নিচে আছে এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো আছে, এখানে আছে ডিসপারশন। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই, ভ্যারিয়েন্স দেখতে চাই, রেঞ্জ দেখতে চাই, মিনিমাম ম্যাক্সিমাম সব দেখতে চাই, স্কিউনেস কার্টোসিসও দেখতে চাই। আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে এখানে কোয়ার্টাইলও আমরা দেখতে পারি। কোয়ার্টাইল কি? আমাদের 100-র মধ্যে কয়টা কোয়ার্টাইল আছে নর্মালি? কোয়ার্টাইল মানে কি আমাদের কারো আইডিয়া আছে? কোয়ার্টাইল। এক চতুর্থাংশ। এক্স্যাক্টলি। তাহলে 100-তে কয়টা কোয়ার্টাইল পসিবল? চারটা। চারটে। কিভাবে? প্রথম কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল কততে পড়ে? 25। 100-কে 4 দ্বারা ভাগ করি, 25, 50, 75 এবং আপ টু 100, এভাবে 4টা কোয়ার্টাইল। তো কোয়ার্টাইল কেন আমরা ডিনোট করি? এটা দেখার জন্য যে প্রথম 25%-এ কতগুলো আমার ভ্যালু পড়ছে, প্রথম 50%-এ দ্বিতীয় 50%-এ কতগুলো ভ্যালু পড়ছে, 75% পর্যন্ত কতগুলো ভ্যালু পড়ছে, বা 100% পর্যন্ত কতগুলো ভ্যালু পড়ছে। এইটা দেখার জন্য আমরা কোয়ার্টাইল সিলেক্ট করি। ঠিক আছে, আমরা এখানে করলাম না, আমরা শুধু দেখতে চাচ্ছি মিন, মিডিয়ান, মোড দেখতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, স্কিউনেস, কার্টোসিস এগুলো দেখতে চাচ্ছি। কন্টিনিউ দিলাম। ঠিক আছে, আমার তো আর কিছুর দরকার নেই, আমি শুধু এগুলোই দেখতে চাচ্ছি, আমার এই অপশনগুলো আমার এখন দরকার নেই। ঠিক আছে, এখন যদি আমি ওকে চাপি তাহলে কি হয়? নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটাকে বলা হয় আউটপুট উইন্ডো। এই যে আমি আমার 3টা ভেরিয়েবলে প্রথমে দেখা যায় যে মিসিং ভ্যালু আছে কিনা, মানে আমার 50 জন রেসপন্ডেন্টেরই সবগুলো ডেটা আছে কিনা। তাহলে আমার এখানে মিসিং কোনো ভ্যালু নেই, 50 জনেরই ডেটা আছে। মিন আছে, মিন হিসেবে দেখতে পাচ্ছি যে এভারেজ এজ ছিল 36 বছর। এডুকেশন, এভারেজ এডুকেশন ছিল 6 ক্লাস পর্যন্ত মোটামুটি সবাই পড়েছে। ফ্যামিলি সাইজ, এক 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 একজন এক একজনের ফ্যামিলিতে 5 জন করে মেম্বার ছিল, 4.98, মানে অ্যাপ্রক্সিমেটলি 5 জন করে মেম্বার ছিল। মিডিয়ানও সেম, মোডও দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি মিন থেকে সেটা কতটুকু ডেভিয়েট করছে, কতটুকু এদিক ওদিক গিয়েছে সেটা দেখতে পাচ্ছি। স্কিউনেস দেখতে পাচ্ছি, কার্টোসিস দেখতে পাচ্ছি। স্কিউনেস কি? কতটুকু লেফট দিকে ডেটাগুলো আসলো বা রাইট দিকে গেল, এগুলো দেখতে পাচ্ছি। আবার রেঞ্জ দেখতে পাচ্ছি, রেঞ্জ হচ্ছে 36। এই মিনিমাম, যার মিনিমাম ভ্যালু ছিল, মানে আমাদের যে রেসপন্ডেন্টরা ছিল তাদের সর্বনিম্ন যেই বয়সটা ছিল সেটা ছিল 22, সর্বোচ্চ ছিল 58। এরকম করে আমার এই যে ডেসক্রিপটিভ ডেটা সেই ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এর সাথে 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 আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা এজে কতজন করে ছিল, যেমন 22 বছরের 4 জন ছিল আমার ডেটাতে, 23 বছরে 1 জন ছিল, 24-এ 2 জন ছিল, এভাবে ফ্রিকোয়েন্সি প্লাস পার্সেন্টেজ
পুরোটাই আমার এখানে দেখিয়ে দিচ্ছে। সিমিলারলি এডুকেশনে, সিমিলারলি ফ্যামিলি সাইজে কতজন ছিল, তার সেটা কত পার্সেন্ট ছিল, প্লাস আমি যে অপশনগুলো সিলেক্ট করেছি প্রত্যেকটা অপশন এখানে সুন্দর করে দেখিয়ে দেবে। তাহলে আমরা কোথা থেকে এটা করলাম? অ্যানালাইজে যে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যে, ফ্রিকোয়েন্সিতে যে আমি যেই যেই ভেরিয়েবলের আমার দরকার, এখন দেখা গেল আমি ইনকাম চাচ্ছি, ইনকামটা ধরে এপাশে দিয়ে দিলাম, আবার ট্রেনিংও চাচ্ছি, ট্রেনিংটাও দিয়ে দিলাম, প্লাস স্ট্যাটিস্টিক্সের যে আমার কোন কোন অপশন লাগবে, দেখা গেল আমার সামও লাগবে, আমার স্ট্যান্ডার্ড, ইরর, মিন এটাও লাগবে, সবগুলো আমরা দিয়ে দিলাম, বা কোয়ার্টাইলও লাগবে, কোয়ার্টাইলও সিলেক্ট করে দিলাম। এখন কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলে এখানে অপশনগুলো হয়ে গেল। ওকে ক্লিক করলেই আমার এই যে আউটপুট উইন্ডোতে এই যে যা কিছু চেয়েছি সব কিছু আমাকে এখানে সামারাইজ একটা টেবিল অনুযায়ী দিয়ে দেবে। তাহলে আমার কোনোটাতেই প্রথমে আমরা দেখবো মিসিং ভ্যালু আছে কিনা, নাই। মিন কত ছিল সব দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড ইরর, মিন আছে, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কার্টেসি, যা যা সিলেক্ট করেছি। কোয়ার্টাইল বলেছিলাম কি, এই যে প্রথম 25%-এ কতজন আছে, তারপরে 50%-এ কতজন, 75%-এ কতজন, সব কিছু আমাকে একদম ইন ডিটেইল আমাকে এখানে শো করবে। এই যে আবার ফ্রিকোয়েন্সি টেবিলও দিয়ে দিবে যে কোন বয়সে কতজন ছিল, সেটা পার্সেন্টেজ কত, কোন এডুকেশনে কত ছিল, প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা ভাবে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস।